हाई बंधुरा केमन आছেন आशा करी सकलेই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি বানিয়েছি আলু চিকেন দিয়ে খুবই সুন্দর একটা কাটলেট। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুবই ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। হাফ চামচ মতো রিফাইন তেল, অল্প গোটা জিরে, অল্প আদা রসুনের পেস্ট আর 3 ধরনের সবজি বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর খুবই সরু সরু করে কুচিয়ে নিতে হবে। হালকা করে এই সবজিগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প গ্রিন চিলি সস আর অল্প চিকেনটাকে এভাবে জলে সিদ্ধ করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এভাবে হাতে করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো সব কিছু ভালোভাবে মিক্স করে নেবো। দিয়ে দেবো অল্প লবণ, খুবই অল্প সয়া সস। ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ। এখানে হাতে করে ম্যাশ করে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট রেখে দেবো। এইভাবে 1 মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাতে করে গোল গোল করে নিতে হবে। আর এখানে আমি 2 চামচ মতো ময়দা নিয়েছিলাম, অল্প অল্প জল দিয়ে এরকম একটা ঘোল বানিয়ে নিয়েছি ময়দার। আর এখানে নিয়েছি অল্প ব্রেড ক্রাম্ব। একটা করে এইভাবে নেবো, ময়দার মধ্যে ডিপ করব আর ব্রেড ক্রাম্বের মধ্যে এইভাবে কোটিং করে নেব। কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বের মধ্যে। হয়ে গেলে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বটা আছে এভাবে হাতে করে ঝেড়ে নিতে হবে। এইভাবেই প্রত্যেক কটা বানিয়ে নেব। হয়ে গেছে। ভাজার জন্য আমি রিফাইন তেল নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। এক সাইডটা লাল করে ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবেই প্রত্যেক কটা ভেজে নেব। হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি ঝটপট। এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে, খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়। এর টমেটো কেচাপ এবং মেয়োনিজের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।